তো একের পর এক যে প্রকল্প একের পর এক ভাতার ঘোষণা করছেন, তাতে কি মনে হয় 2026-এ ভোট ব্যাংক গ্যাদার করতে পারবেন? আমার কাছে একটাই কথা, এই বিষয়ে আমি কোনো কথা বলবো না ম্যাডাম, কারণ আমি নিজে একজন টোটো চালক সোদপুরের। ঘটনা হচ্ছে এই বিষয়ে আমি একটাই উক্তি দিতে পারি যে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি খেয়ে নেয়, সে নাকি 5,000 টাকা করে পরিযায়ী শ্রমিকদের ভাতা দেবে। ইটস নট পসিবল গাইজ, এটা সম্ভব নয়। আজকে ভোটের জন্য হয়তো তিনি বলছেন, বাট আর তার থেকে বড় বিষয়, যদিও এটা পায় তারা পাবে যারা টিএমসি পার্টিটা করে এবং এদের সঙ্গে যারা বেশি ক্লোজ, আর এর থেকে বেশি কিছু আমার বলার। আপনি বলছিলেন আপনি টোটো চালান, মানে আপনি কি নিজে এই পেশা বেছে নিয়েছেন নাকি চাকরি না পেয়ে এই পেশা বেছে নিয়েছেন? অ্যাকচুয়ালি প্রথমত চাকরি নেই, চাকরি করতাম পশ্চিমবাংলায় সৎভাবে চাকরি করে বা সৎভাবে করে খাওয়ার মানসিকতাটাই অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় শেষ করে দিয়েছে। যেখানেই যাচ্ছি 2 নম্বরই 3 নম্বরই, প্লাস কি টাকা পয়সার চাহিদা, এর থেকে বেশি আর পশ্চিমবাংলায় কিছু নেই। টোটো কেন চালাই? আমি মনে করি সমস্ত কাজেরই একটা মান সম্মান আছে। আজকে যে আসছে আমাদের জাতীয় নেতা, জাতীয় নায়ক শ্রী নরেন্দ্র দামোদর মোদী, তিনি কিন্তু একজন ক্ষুদ্র ঘর থেকে উঠে আসা মানুষ। তো টোটোটা আমার প্যাশন, টোটো চালানো, 3 চাকা চালানোটা আমার প্যাশন। আর হ্যাঁ, অবভিয়াসলি চাকরি নেই পশ্চিমবাংলায়। কারণ জিজ্ঞাসা করছি দাদা, 21শে জুলাই আমরা দেখেছিলাম যে কিছু বাস চালক যায়নি বলে তাদের কিন্তু সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। তো আপনি তো টোটো চালান, কিছু সম্মুখীন হয়েছেন এরকম? আমার দেখা, আমি যেই স্ট্যান্ডের হয়ে আমি এবছর যাইনি, বাট যেই স্ট্যান্ডের হয়ে থাকি আমার কাছে খবর আছে আমাদের ওখান থেকে ছেলেপেলেরা জলও পায়নি। কিন্তু এদিকে রিপোর্টাররা দেখাচ্ছে চিকেন ভাত খাসি সব জায়গায় হচ্ছে, বাট সাধারণ মানুষ, এই আমরা টোটোওয়ালা অটোওয়ালা, এরা কিন্তু আমরা 1 গ্লাস জলও পাইনি। সে আমি যাই না যাক, আমাদের টোটো স্ট্যান্ড থেকে যেতে একদিনে তো আপনাদের রোজগার বন্ধ, রোজগার নষ্ট, রোজগার বন্ধ, রাস্তার বেহাল অবস্থা। একটা প্রেগনেন্ট মহিলা আমাদের পানিহাটি বেল্টে বেরানোর আগে সে চিন্তা করে যে আমার ডেলিভারিটা কি হসপিটালে হবে নাকি রাস্তায় হয়ে যাবে, এরকম পরিষেবা। আমি একটু আগে দেখছিলাম দমদমের রাস্তা একদম খানাখন্দ করতে। রাস্তা তো অ্যাকচুয়ালি আমাদের এই জায়গাটা দমদম বলে লাভ নেই, আমাদের পশ্চিমবাংলার নাম পশ্চিমবাংলা না দিয়ে খাড্ডা বাংলা দেওয়া উচিত। ওই যে বলেছিল না, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে হাসছে, এটা হচ্ছে তার নমুনা। জন্য একটা কাজের জন্য এক মানুষ গেছে বাইরে, তা খবরে এটা আমাদের নিউজে শোনা, সেই মানুষটার কান কেটে দিয়েছে। সেইটা দিদি লটিয়ে বেরিয়েছে না, বাঙালির মানে বাঙালি অস্তিত্ব, এই জন্য বাঙালি কথা বলছে বলে কান কেটে দিচ্ছে, এই কেটে দিচ্ছে মন্তব্য। এই সমস্ত মন্তব্য করে বাঙালি এবং বাঙালিকে আমার মনে হয় প্র্যাকটিক্যালি পৃথিবী থেকে আমাদের বাঙালি এবং বাংলার ট্যালেন্টটাকে আটকানো হচ্ছে, এবং যার মুখ্যম দায় হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকরা তাদের বাড়ি ঘর, তাদের ইনকাম সমস্ত কিছু দেখিয়ে এরকম ভাবে মমতা একজন স্টেটের মুখ্যমন্ত্রীকে এরকম ভাবে অপমান, এইটা বোধহয় মানা যায় না। আর আরেকটা কথা, নারী সিকিউরিটি, আমি পশ্চিমবাংলার জনগণকে আমি হাত জোর করে একটাই কথা বলছি, 1,10,000 টাকা দিয়ে আপনারা আপনাদের সিকিউরিটি বিক্রি করে দিচ্ছেন, আপনাদের মেয়েদের ইজ্জত, ছেলেদের চাকরি, ছেলেদের ভবিষ্যৎ, মেন্টালিটি, এই সমস্ত বিক্রি করে দিচ্ছেন 1,10,000 টাকা দিয়ে। আপনাদের বোধহয় খেয়াল আছে, যেদিন 1,10,000 টাকা আমাদের মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করলেন, ঠিক তার পরের দিনই সিঙ্গুর নন্দীগ্রামে আরেকজন নার্সের বলাৎকার এবং ঠিক অভয়া কেস। আমরা আজকে এসছি এখানে অভয়ার প্রাণের হিসাব চাইতে ডাইরেক্ট মোদিজির কাছে। 26-এ তিনি কি ব্যবস্থা নেবেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন, কোথায় থাকবেন সেটা জানি না, কিন্তু আমরা চাই 26-এ বিজেপি পশ্চিমবাংলায় থাক। এইটুকু বলে মনের একটা রিকোয়েস্ট মোদিজিকে জানাচ্ছি যে গরিব মানুষরা আপনারই মতন ছোট ছোট বাড়ি থেকে উঠে এসছে, তারা আজকে বাংলায় খুব অত্যাচারিত, লাঞ্ছিত। প্লিজ এর একটা বিচার করুন স্যার, আপনি আমাদের ন্যাশনাল হিরো। জয় শ্রীরাম। যতই দিদি চেষ্টা করুন, আমাদের হাত ভেঙে যাক, পা ভেঙে যাক, যতই মারুক, আমাকে তো মেরেছে, তৃণমূলের দিয়ে মেরেছে, টিটাগড়ে মেরেছে, আমাকে ফেলে হাত একদম পুরো ভেঙে দিয়েছে, এইখান দিয়ে সেলাই পুরো
এই যে দেখুন আমার এইখান দিয়ে সেলাই ফেলে, এই দেখুন এইখান থেকে এখানে পায়ের তলায় আমার সেলাই, এমন মার মেরেছে ওরা যে আমি মরে যাই, আমি যদি পৃথিবীতে মরে যেতাম তাহলে আর জীবনটা মোদী সরকারকে। ছেলেটি 1.5 বছর শুয়েছিল বিছানায়, ওর বউ মা ওকে খাইয়েছে পঙ্গুর মতন। শুধু আরেকটা কথা আমি বলে দিতে চাই এই চ্যানেল নিউজের মাধ্যমে, তোরা তো একবার মেরে দিলি, তোরা তো একবার ওদের হাত ভেঙে দিলি, আজ সেদিনটা চিন্তা কর। মানে এই রাজ্যে গণতন্ত্র নেই বলছে। একদমই নেই, একদমই নেই। আপনারা রিপোর্টার, ফ্যাসিলিটি নেই, কোনো সুবিধা নেই, কোনো কিচ্ছু নেই। দিদি যে এত প্রকল্প করছে, স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভান্ডার করছে, সব ভাও তা যারা লোভী তারা দিদিকে ভোট দেয়। ওগুলো যারা নিজের মান সম্মান, নিজের মেয়ের সম্মান, নিজের বউয়ের সম্মানের মানে তুলোধনা করে না, তারাই একমাত্র দিদিকে ভোট দেয়। আর হ্যাঁ, কিছু গায়ের জড়ি, পাড়ার দাদা, পাড়ার নেতা মন্ত্রী গেজা কেস দিয়ে দেবে, এই কেস দিয়ে দেবে, ওই কেস দিয়ে দেবে, এরকম তো চলছেই প্রত্যেকটা জায়গায়। তার উদাহরণ 101 সন্দেশখালি, এই খালি ওই খালি, কত খালিতে এরকম কত দাদা পড়ে আছে। তাদের প্রায়োরিটি দিচ্ছে এই আমাদের একমাত্র তৃণমূল সরকার। এবং এটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, মমতা বন্দ্যোপাধ্যায় তলায় 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 যত তলায় আছে সব তলায় আগে এই ছোট্ট ছোট্ট ছেলেপেলেগুলোকে, ছোট্ট ছোট্ট মানুষগুলোকে, নিরীহ মানুষগুলোকে আজকে গুন্ডা দাদা হিসাবে পরিণত করছে। আর কিছু বলার নেই।